الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। কথা বন্ধ করে বসতে বলেন ভাই, তাড়াতাড়ি বসেন। রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত পারসাউতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় ময়দানে দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘা রাজশাহী ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম না, উপজেলা চেয়ারম্যান এনার মতো না, মেয়র না, আমি এমপি শুধু না, আমি মন্ত্রী ছিলাম, কিন্তু 4 আনাও দুর্নীতি করি নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই কথাগুলো এত সত্য কথা বলতে গেলেও যাদের রাগ হয়, আমার মনে হয় ওদের জন্মে সমস্যা আছে। আমি নিচে নামতে পারলাম না ভাই। এর চাইতেও যদি ভালো মানুষ বাংলাদেশে দেখতে চান তো ফেরেশতা জিবরাইল ছাড়া আর পাওয়া যাবে না। আমরা তো মানুষ, আমাদের চলাফেরা করা লাগে। সাতক্ষীরার চেয়ারম্যান পেয়েছিলাম একজন ইউনিয়নের, উনি MA পাস, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে।
বাংলাদেশ জামাত ইসলামী এরকম মানুষগুলো উপহার দিয়েছে, এখনও সামনে দিচ্ছে। ভাই এবার আর ভুল করা যাবে না, একটু পরীক্ষা করার জন্য হলেও চেষ্টা করেন। আমরা জাকাতকে অর্থনীতিভাবে ইসলামী কায়দায় সংসদে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহ পাক বলেন মুসা নবীর এই নাকিবদেরকে বলেছিলাম এলাকায় যে আমার রাসূলদের উপর ঈমান আনবা। আমার প্রশ্ন হচ্ছে এখানে রাসূল না দিয়ে রসুলি বহুবচন দিলেন কেন? ওই সময় তো রসুল খুব বেশি ছিল না, মাত্র দুইজন, মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহ রসুলই দিলেন কেন? দিয়েছেন এই জন্যে কিয়ামত পর্যন্ত রসুল আসবে না, কিন্তু রসুলের নায়েব আসবে। আলেমরা নসরের নায়েব এই যে একজন মাওলানা জিন্নাত আলী, উনি আর যাই হোক রসুলের উত্তরাধিকারী, নায়েবে রসুল। এরকম আলেম যারা কিয়ামত পর্যন্ত আসবে, এদেরকে সাহায্য করা লাগবে, টাকা পয়সা দিয়ে শুধু না, কথা দিয়ে হলেও। ওয়াজ্জারতুমুহুম, তাদেরকে সহযোগিতা করবেন যেভাবেই হোক, পেছনে থেকে হোক। আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহকে যারা উত্তম ঋণ দান করবে, তার মানে আল্লাহর বিধান কায়েম করার জন্য যার সর্বভাবে চেষ্টা চালাবে। আল্লাহ বলেন এই 5টা কাজ যদি নিজ নিজ এলাকায় যে করতে পারো, কি করব আমি জানো? লাউ কাফিরান্না আনকুম সাজ্জিআতিকুম, তোমাদের পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ সব মাফ করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আল্লাহ পাক বলেন আমি এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, আমার এই বক্তব্য শোনার পরেও যদি কেউ ওভারটার্ন করে, মন উল্টা করে, এবার টান করে পেছন ফিরে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, ওই স্পষ্ট বিভ্রান্তির ভেতরে চলে গেল। এ ঘোষণাকার আমি তো শুধু অ্যাডভার্টাইজ করলাম আপনাদের সামনে। আপনি আরো বিস্তারিত দেখতে চাইলে সূরা মায়দার 12 নম্বর আয়াতটা বাড়ি যায় ইবনে কাসির ফি জিলালিল কোরআন তাফসীর আকারে একটু মিলিয়ে দেখেন, আপনার জীবনও পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ। আমি জেলে থাকাকালীন কয়েকটা বই একটু টাচ দিয়েছিলাম, বিশেষ করে মেয়েদের জীবনের। পারিবারিক জীবনে এমন মানুষ এখানে নেই যে কম বেশি গন্ডগোল নেই। 100 জনের 99 জন পরিবারে আজ ঝামেলা গন্ডগোল লেগেই আছে। এটা কি করে মিটাতে হয় সেই পদ্ধতিগুলো আমি লিখেছিলাম। রাজশাহীর তাহজিব সেন্টার মাওলানা আলী আহমদ আখন্দ এখানে আছে না, উনি ওখান থেকে ছাপায় এই বইটা। আমার গাড়িতে কয়েক পিস আছে, আপনার স্ত্রীর জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য নিয়ে যাবে। এটা পড়াবেন তাদেরকে, মেয়ে বিয়ে দেওয়ার আগে এটা পড়াবেন, অন্তত জামাইয়ের সাথে সে গন্ডগোল করবে না। নিজের স্ত্রী যাদের অবাধ্য আছে এই বইটা পড়াবেন। আদর্শ নারী বলে একটা আছে, আর দাম্পত্য জীবনে পারিবারিক ঝামেলা কি এবং এটা মিটাতে হয় কি কি করলে, এটা নিজে পড়াবেন। আমার কণ্ঠ আর পারছে না, গলাও ব্যথা করছে, আজকের মতো শেষ করছে। আরও মাহফিল আছে আশপাশে, তো দোয়া করেন কণ্ঠটা আল্লাহ তুলে দিক, সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। ওই যে গাড়ি আছে ওখানে, সভাপতি সাহেবের কথা শোনার পরে আমরা একটু হালকা মোনাজাত করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, অন্যান্য ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট স্বীকার করে মাহফিলে এসেছেন। যে কথাগুলো আলোচনা হয়েছে আমরা আমাদের